আমার পেয়ারা গাছের এইবারের ফলন ছাদ বাগানের সব সময় থেকে একটু বেশি। এই পেয়ারা ফলনের পেছনে কারণ হতে পারে এই গাছটির ভালো যত্ন। সব গাছগুলো ঠিকঠাক যত্ন করা যায় না, এই সময়টুকু বর্তমানে নেই। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু সময় দেখে রাখা যায় পেয়ারাগুলি খুব ভালো রাখা যায়। তো পরিবারের কিছু চাহিদা মেটাতে এটি খুব বেশি উপকারী। করোনাকালীন সময়ে এই বাগানটা শুরু করেছিলাম। বর্তমানে এই বাগানটির প্রায় তিন বছর হয়ে যাবে, 3-4 বছর। তো এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। 2টি পেয়ারা পেরে নেওয়ার পর মনে হচ্ছে আজকে আরও কয়েকটি পেয়ারা নিতে হবে, কারণ বেশি পেকে গেলে আবার সমস্যা হয়ে যাবে। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো এটিও মনে হচ্ছে পুরো দমে পেকে গেছে। তো পেয়ারার জন্য বলতে গেলে আদর্শ সময় হলো আপনি যদি 12 মাসই কোনো গাছ লাগান আপনার বাগানে, তখন এগুলোর যত্ন করতে গেলে সবসময় মাটি আর পানি সমন্বয় রাখতে হবে। ভালো মাটি তো অবশ্যই লাগবে, আর ভালো পানির বিকল্প নেই, কারণ গাছের প্রাণ শক্তি নির্ভর করে ভালো পানির উপর এবং পরিমাণ মতো পানি পাচ্ছে কিনা। তো পেয়ারা গাছ সর্বদাই বেশি পানি শোষণ করে। এই পানি শোষণের বেলায় অন্য কোনো গাছে যদিও আমার পানি দিতে হয় না, কিন্তু পেয়ারা গাছে সবসময় আমার পানি দিয়ে রাখতে হয়, কারণ পানি ছাড়া এগুলো ভালো থাকে না, খুব সতেজও থাকে না। পাতাগুলো দেখুন খুব সতেজ, কারণ বর্তমানে বৃষ্টি হচ্ছে আর পানি পাচ্ছে। না হলে এই পেয়ারাগুলি সবসময় ঝরে পড়ে যেত। পরিমাণ মতো পানি না পেলে এই পেয়ারাগুলি অধিকাংশ সময়ই ঝরে যায় গাছ থেকে, গাছেই থাকে না। এখন আমার এক একটা পেয়ারা নিতে কত কষ্ট করতে হয়। এগুলো খুবই মজবুত আর শক্তিশালী হয়ে গাছে লেগে আছে। তো ভালো করে দেখানোর জন্য এই পেয়ারা গাছের ভিউটা দেখাচ্ছি খুব কাছ থেকে এবং কিছু দূরে যে সিলেকশন করতে গেলে আমার খুবই দ্বিধাগ্রস্ত হতে হচ্ছে, কারণ কোনটা নিলে ভালো হয় যাতে অন্য আরেকটি পচে না যায়। এই পেয়ারাটি পচে যাচ্ছে, তো এটি খুব বেশি জরুরি। প্রথমত এই পেয়ারার সাথে যৌথভাবে আরেকটি পেয়ারা আছে। এটি খুব সাবধানতার সাথে ভিডিও করার পর আমি চেষ্টা করব, আপাতত চেষ্টা করছি না। আর এই যে আরেকটি পেয়ারা, এটি সম্ভবত অতিবৃষ্টিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছু সময় আমারও অনেক ভুল হয়, আমি ঠিকঠাক যত্ন নিতে পারি না। এই যে এই পেয়ারার এই অবস্থার কারণ আমি নিজে, কারণ আমি গত 3 দিন এটি খেয়ালই করিনি। 3 দিন পর প্রায় হঠাৎ চোখে পড়লো এইরকম খারাপ অবস্থা। তো এইভাবে যদি এক একটি পেয়ারা নষ্ট হয়ে যায়, তাহলে তো বাগানের ফলন 10 নামবে। তো আপাতত যতটা পেয়ারা পচে গেছে, কিছু পছন্দ রয়েছে, আমি সেগুলো আর গাছে রাখছি না, কারণ এগুলো গাছে যতদিন থাকবে অন্যগুলোও এর সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এটি ভিডিও করার পর চেষ্টা করব। আর ছোটো যতগুলো পেয়ারা আছে এগুলো তো অবশ্যই এখন নিচ্ছি না, এগুলো পরবর্তীতে চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আর ছাদ বাগান করতে উদ্বুদ্ধ হবেন।
আসসালামু আলাইকুম।